ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। রোজ বলতে হয় ঠাকুরকে, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি। আজকাল এই কথা সব সময় বলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। সবাইকে বলেন, বলতে বলতেই ভালোবাসা এসে যায়। একবার তাকে যেমন করেই হোক ভালোবেসে ফেললে আর চিন্তা নেই। আমরা এই সংসারের তুচ্ছাতি তুচ্ছ জিনিস যা আজ আছে কাল নেই, তাদের ভালোবেসে মাকুর মতো শুধু এদিক ওদিক ঘুরে বেরিয়ে বিপর্যস্ত হই। কিন্তু যিনি আমাদের ভালোবাসার জন্য, আগলাবার জন্য কুল পেতে রেখেছেন, তাকে ভালোবাসি না, তাই জীবনটা এলোমেলো হয়ে যায়। তাই তিনি সবাইকে শেখান ঠাকুরকে ভালোবাসতে। এক দাদা এসেছেন, সাংসারিক জীবনে অশান্তি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি বউ মেয়ের কথা যত ভাবো তার অর্ধেকও যদি ঠাকুরের কথা ভাবতে, তাহলে তোমার জীবন আজ এমন হতো না। সত্যি আমাদের ভাবনার শেষ নেই, অথচ ঠাকুরই বললেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু ভাবো তাকে। ঠাকুরের কথা ভাবা আর সবসময় বলা, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে চাই। শ্রী শ্রী ঠাকুর সবসময় একটা কথা বলতেন, বনত বনত বন যায়। ভান করতে করতেই কখন যেন তা সত্যি হয়ে যায়। তেমন খাঁটি মন নিয়ে যদি নিত্যদিন বলি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে তা একদিন আমাদের সত্যি হবেই। সত্যি সত্যি আমরা তাকে ভালোবাসতে পারবো, তাকে ভালোবেসে যা যা করণীয় সব করতে পারবো। তখন শ্রী শ্রী আচার্যদেবের মতোই বলতে পারবো, আমি আমার স্ত্রী ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু ঠাকুরের থেকে বেশি না। বলতে পারবো এই জগতের সব কিছু ভালোবাসি, কিন্তু জগৎপতি থেকে বেশি না। আমার আমিকেও খুব ভালোবাসি, কিন্তু আমার ঠাকুরের থেকে বেশি না। আমি তোমাকেই সব থেকে বেশি ভালোবাসি। আর তখনই শ্রী শ্রী আচার্যদেবের মুখ প্রসন্নতায় ভরে উঠবে। ততদিন পর্যন্ত তার কথা মতো বলতে থাকি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি। জয় গুরু। লিখেছেন সীমা ভট্টাচার্য মা।